এই দেখো, এই যে চাটা খাচ্ছি এটা কিন্তু লোকে খায়, তাই দেখেই কিন্তু চাটা আজকে বানানো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো সকালবেলা আজকে বর বললো যে একটু চা খাবি। আসলে বহুদিন হয়ে গেছে সোনার পাপা বাড়িতে আর চা খায় না, ওই রাস্তাঘাটে বেরালেই চা খায়। যখন আমি আগে বাড়িতে থাকতাম আর সোনার পাপাও তখন ওর দোকান চালাতো, তখন আমি ওকে সকালবেলা প্রত্যেক দিন চা দিয়েই কিন্তু ঘুম ভাঙাতাম। তারপরে যখন আমরা দুজনে একসাথে মুম্বাইতে গেলাম, ওখানেও আমরা সকাল বিকাল যখন যেভাবে একসাথে দুজনের টাইম পেতাম, একসাথে চা বানিয়ে নিজেদের মতো সময় কাটাতাম খেতে খেতে। তবে যেদিন থেকে আমি প্রেগনেন্সি হয়ে গেলাম, তারপর থেকে শরীরে নানান রকমের সমস্যা শুরু হয়ে গেল। তারপর থেকে আর কিন্তু ওকেও যেমন বানিয়ে দেওয়া হয় না, আর নিজেও বানিয়ে খেতাম না, কারণ আমি একেবারেই ওই সময় চাটা খেতাম না, ডাব খেতাম, শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করতাম। যেহেতু ওপরে থাকতাম তো, তাই তাপমাত্রাটা একটু বেশি পেতাম ফ্যানের হাওয়া, তাই চাকে একেবারেই মন থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। সেই জন্য তারপর থেকে সত্যি কথা বলতে চা আর আমি বাড়াই। আজকে কতগুলো দিন পর যে চা বানাচ্ছি, তাও আবার ভয়ে ভয়ে ভাবছি বেশি হয়তো চার পাতি পড়ে গেছে, তার জন্য একটুখানি তুলে দিলাম, যদি তিতো হয়ে যায় সেই ভেবে। আর আরেক পাশে আমি দুধ বসেছি, এখান থেকে ছানা বানাবো, তাও আবার মৌসুমী লেবু জুস দিয়ে। ভাবা যায়? আমি ভাবলাম দেখি একটু মৌসুমী লেবু জুস দিয়ে ছানা বানালে কেমন হয়। এতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল, আর অনেকটাই আমাকে কিন্তু জুস দিতে হয়েছিল। আর আজকে আমি আমার জন্য যে দুধটাই করছি একেবারে অল্প নিয়েছি, তবুও দেখো সসপ্যান কিন্তু উতরে পড়ে যাচ্ছে। তাহলে চাটা যখন আমি পাতি দিয়ে ফুটাতাম, তাহলে কিন্তু অনেকটাই চা আমার পড়ে যেত, বারবার সসপ্যানটাকে হাতের মধ্যে ধরে রাখতে হতো। তার জন্যই আমি বরের জন্য চাটাকে কড়াইয়ের মধ্যে করেছি। একটা বড় দেখে সসপ্যান কিনলে তবেই হয়তো দুধ চাটা সসপ্যানে করা সম্ভব হবে, না হলে এত ছোট সসপ্যান ওখানে কিন্তু এই চাটা করা সম্ভব হবে না। সেই জন্যই কড়াইতে বানিয়েছি। আর তারপরে কালকের সেই যে ময়দাটা তুলে রেখেছিলাম, সেখান থেকে এই যে কয়েকটা লুচি হয়েছে এটা করে নিলাম দুজনের জন্য। এটা সত্যি যথেষ্ট অনেক বেশি হয়ে গেছে। আর সাথে একটু করে নিয়েছি আলু ভাজা, এতে কিন্তু পেঁয়াজ লঙ্কা কিছুই দেয়নি। এভাবে লুচির সঙ্গে কিন্তু এমনি নর্মাল আলুকে লবণ আর হলুদ দিয়ে ভেজে খেলে একটু বেশি ভালো লাগে। তাছাড়াও এই 2-3 দিন কিন্তু আমাদের একটু বেশি মাংস রিচ তরকারি খাওয়া হয়ে যায়, তার জন্য লুচির সাথে একেবারেই নর্মাল কিছু রাখলাম। আর এখানে দেখো সোনা পাপা আমার সমস্ত বাসনগুলোকে বের করে এভাবে এক একটা করে ছড়িয়ে, সাথে ট্রাইপডটাকেও লম্বা করে শু করে দিয়েছি। আর ওকে তো এভাবে খেলতে দিতে হবে, দরজার মুখের কাছে কত বিস্কুটও ভেঙে ফেলেছে, তো কোনো অসুবিধা নেই, ওকে ওর মতো করে খেলতে দেওয়াটাই আমার কাছে এখন সব থেকে বড় কাজ, যেটার জন্যই আজকে আমার সমস্ত জিনিসপত্র বয়ে এভাবে আসতে হলো আরেকটা অন্য ঘরে, কারণ সেখানে এত হিচিবিচি জিনিস, এই এটা হাত দিবে না ওটা হাত দিবে না করতাম। তবে এখন আমি মাম্মাকে ওর মতো করেই খেলতে দিই। তো চলো এখন সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে সকালে টিফিনটা আমরা করে নেবো। বাই।